السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির উপর পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টি যেহেতু নানা মহলের নানা আলেম উলামা এই বিষয়টি নিয়ে নানা রকম বক্তব্য উপস্থাপন করছেন, তো আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক ধারণাটি এবং সঠিক যারা এটি উদযাপন করেন তাদের দৃষ্টিভঙ্গি কী এ বিষয়ে সেই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, পবিত্র কুরআনের মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, হে রাসূল, আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ফজল দান করেছেন এবং রহমত দান করেছেন, এই ফজল এবং রহমতের কারণে ফালইফরাহু, তোমরা খুশি হও, আনন্দ প্রকাশ করো। তো এখন আল্লাহ তাআলার রহমতের কারণে আমাদেরকে আনন্দিত হতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। এটি আল্লাহ তাআলার আদেশ বা আল্লাহ তাআলার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে হে রাসূল সমস্ত আলেমের জন্য, সমগ্র মহাবিশ্ব মহাজগতের সকল কিছুর জন্যই আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। তো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রহমতের জন্য আনন্দ প্রকাশ করো, আর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য রহমত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য রহমত, এজন্য আমরা রাসূল পৃথিবীতে এসেছেন, এতে আমরা আনন্দিত। এখন অনেকে বলে থাকেন যে ঈদ শব্দটি ব্যবহার করা যাবে না, ঈদ শুধুমাত্র দুইটি, এছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই। আসলে তাদের এই বক্তব্যটি আসলে ইসলাম এটা কোনো একটা দলিলের উপর নির্ভর করে একটা বিষয়ের মীমাংসা করা যায় না। ইসলাম জিনিসটি বুঝতে হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি তাকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দ্বীনের বুঝ দান করুন। তাহলে আমাকে দিনটা বুঝতে হবে, আসলে কমপ্লিট দিনটা আসলে কি, এই জিনিসটি আমরা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে না পারবো, দিনের বুঝ যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা দলিল আদিল্লা দিয়েই কোনো একটা বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারবো না। ওই জন্য আমাদেরকে কমপ্লিটলি আগে দিনটি সুন্দরভাবে বুঝে নিতে হবে। তো দেখুন, ঈদ শব্দটি শুধুমাত্র যে দুইটি ঈদের ক্ষেত্রে ব্যবহার হয়, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, এই ধরনের কোনো সহিহ হাদিস বা কোরআন সুন্নাতে এমন কোনো বিষয় আসেনি যে শুধুমাত্র ঈদ তোমাদের জন্য দুইটি, এর বাইরে অন্য কোনো ঈদ নেই। বরং হাদিসে মুবারাকার মধ্যে, অনেক হাদিসের মধ্যে পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে এবং আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। এছাড়া যদি আমরা শব্দগত বিশ্লেষণে যাই, দেখুন, শব্দকে আপনি একই শব্দ যখন যেখানে যে অর্থে ব্যবহার করবেন, তখন সেখানে শব্দটি সেই অর্থেই ব্যবহৃত হবে।
অথবা প্রচলিত শব্দ যেখানে যে অর্থে ব্যবহার হয়ে আছে আপনি সেটি সেখানে সেই অর্থেই ব্যবহৃত হয়। ঈদ শব্দের অর্থ আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন ঈদ শব্দের অর্থ কী? ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বলেছেন যে ফালিয়াফরাহু, তারা যাতে আনন্দিত হয়, তো আপনি যদি এই আনন্দটাকে যদি আপনি আরবিতে ট্রান্সলেশন করেন তখন এটা কি হবে? আরবিতে যদি এটার আরেকটি অর্থ নেন আপনি, তাহলে ফারহুন শব্দের আরেকটি অর্থ নিলে হবে ঈদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের পৃথিবীতে আসছেন এটি আমাদের জন্য আনন্দের দিন বা ঈদের দিন। যেহেতু আনন্দকে আরবিতে ঈদ শব্দ দিয়েও প্রকাশ করা হয় এবং ফারহুন শব্দ দিয়েও প্রকাশ করা হয়, তো আমরা এখানে ঈদ মিলাদুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে যেদিন আসছিলেন ওই দিনটি আমাদের জন্য আনন্দের। তো যেমন আপনি যদি শব্দর কথা যেটা আমি বলছিলাম, যেমন সলাত শব্দ, তা সলাত শব্দ এটি নামাজের অর্থে ব্যবহৃত হয়েছে এবং রাসূল পাকের উপর দুরূদের অর্থেও ব্যবহৃত হয়েছে। এবং কুল্লুন কদ আলিমা সলাতা, অর্থাৎ সমস্ত পাখি, সমস্ত জীবজন্তু, জড়বস্তু, হ্যাঁ, সমস্ত বস্তু, জীব ও জড় সকলে আল্লাহ তাআলার সলাত পাঠ করে বা সলাত আদায় করে। তাহলে এখানে সলাতের অর্থের মধ্যে ব্যাপক বৈচিত্র্য আছে। তাহলে শব্দটা যখন যেখানে ব্যবহার করা হচ্ছে, যখন নামাজ জন্য ব্যবহার করা হচ্ছে তখন সলাত অর্থ নামাজ, আবার যখন তাসবিহ অর্থে ব্যবহার করা হচ্ছে তখন সলাত শব্দটা তাসবিহ অর্থে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আপনি ঈদ শব্দটি, যেমন মনে করেন আমরা জুমার দিন ঈদের দিন, তাহলে জুমার ঈদের ঈদ আর আরাফার ঈদ দুইটাই কি একই ঈদ? না, এটার দুইটার বৈচিত্র্য রয়েছে। একইভাবে ঈদুল আজহার ঈদ আর ঈদুল ফিতরের ঈদ, দুইটা ঈদ তো দুই ধরনের। যেমন রোজার ঈদে আমরা রমজানের সিয়াম সাধনার পরে আমরা ঈদ পালন করি, সেখানে আমরা কুরবানি করি না, কিন্তু পবিত্র ঈদুল আজহা সেখানে আমরা আবার কুরবানি করছি। তাহলে দুইটার প্রকাশটা ভিন্ন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আমাদের কাছে আসছেন এই দিনে যে আমরা আনন্দটা প্রকাশ করছি এটাও ভিন্ন। অর্থাৎ এখানে যেই অর্থে ঈদ ব্যবহৃত হয়েছে ওইখানে একই অর্থে নয়, তবে দুইটার আবার মিলও আছে। যেমন আনন্দ প্রকাশ করা, অর্থাৎ সেখানে কুরবানি উপলক্ষে আনন্দ, সেখানে রমজান থেকে আমরা আল্লাহর এক মাস যে রোজা রাখতে পেরেছি এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আনন্দ প্রকাশ করছি। তো এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, পৃথিবীতে এসেছেন, এই উপলক্ষে আমরা আনন্দ প্রকাশ করছি, এজন্য এটা ঈদ। তাহলে আনন্দ প্রকাশের ক্ষেত্রে তিনটা একই অর্থ ঈদ, কিন্তু এগুলার আবার পারিভাষিক ভিন্নতা রয়েছে। এজন্য এগুলা শব্দ নিয়ে যারা আসলে ওই ঈদকে আর ঈদকে মিলিয়ে ফেলেন তারা বিষয়টি হয়তো আরবি অভিধান সম্পর্কে তাদের জ্ঞান রয়েছে অবশ্যই, তবে হয়তো তারা এক্ষেত্রে হয়তো বিরোধিতা করতে গিয়ে হয়তো এমনটি তারা করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ঈদ শব্দটি ব্যবহার করা এটা কোনো ধরনের দোষণীয় নয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে বুঝতে হবে যে রাসূল যে পৃথিবীতে আসছেন এই কারণে কি আমরা আনন্দিত না বেজার? অবশ্যই আমরা আনন্দিত। তা আনন্দকে প্রকাশ করার জন্যই তো ঈদ শব্দটি ব্যবহার করা হয়। সুতরাং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ব্যবহার করা এটি দোষণীয় নয়। এখন ব্যাপার হচ্ছে তারা যেটি বলে থাকেন, যারা এটির বিরোধিতা করেন, যে ঈদ মিলাদুন্নবী তোমরা এটি পালন করো সমস্যা নেই, কিন্তু তোমরা এই উপলক্ষে যে সমস্ত মিটিং মিছিল করছো তা সেটা আসলে এটা তো বিদআত বা এটা তো তখন আগে ছিল না। আসলে দেখুন, আপনি কোনো একটি কাজকে যখন অবৈধ বা বিদআত বা হারাম বলে সাব্যস্ত করবেন তখন ওই কাজটির কোরআন এবং সুন্নাতে তার মূল ভিত্তিটি দেখতে হবে। অর্থাৎ আমরা যে কাজটি করছি ওই কাজটা কোরআন এবং হাদিস সমর্থন করে কিনা বা কোরআন এবং হাদিসে তার বিরোধিতা আছে কিনা। যেমন আমরা যদি বলি যে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা কী করে থাকি, কী কী কাজ আমরা করে থাকি, তা প্রথমত আমরা মসজিদে মসজিদে এটির আলোচনার আয়োজন করে থাকি। তা আপনার দেখতে হবে যে আসলে মসজিদে আলোচনার ব্যবস্থা করা অথবা মাহফিলের মাধ্যমে আলোচনার ব্যবস্থা করা এটি শরীয়তে বৈধতা আছে কিনা। এটি আমাদের সকলের কাছে, এটি আমাদের সকলেই আমরা জানি যে এটির বৈধতা রয়েছে। দ্বিতীয় নম্বর, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায়, আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় যে 12 রবিউল আউয়াল আসলে বা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মানুষজন তারা
জুলুস বের করেন, অর্থাৎ রাস্তায় তারা এক প্রকারের মিছিলের ন্যায়, যদিও এটা মিছিলের নয়, এটা সম্পূর্ণ একটা বৈচিত্র্য, একটা ভিন্নতা রয়েছে, তারপরেও সকল মানুষ একসাথে রাস্তায় বের হয়ে নিজেদের আনন্দটা প্রকাশ করেন বা মানুষকে জানান দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই মাসে বা এই দিনে। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তায় বের হওয়া অর্থাৎ জুলুস করা, সকলে মিলে একসাথে স্লোগান দিয়ে বা রাসূলুল্লাহ আগমন উপলক্ষে স্লোগান দিয়ে যে আমরা জুলুস বের করছি, এই জুলুস বের করাটা অর্থাৎ রাস্তায় সকলে একসাথে বের হওয়া কোনো একটি দিবস উপলক্ষে বা কোনো একটি বিষয় উপলক্ষে বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য এটির বৈধতা আছে কিনা। তা আমরা আসলে এটিও সকলের কাছে আমাদের জানা আছে, কারণ আমরা নানা কাজে, নানা কারণে, নানা ইস্যুতেই আমরা আসলে এই ধরনের জুলুস করে থাকি, অর্থাৎ রাস্তায় বের হয়ে থাকি। এটার অবৈধ হওয়ার কোনো ধরনের কোরআন এবং হাদিস এই ধরনের কোনো রেফারেন্স নাই যে আপনি সকলে মিলে একসাথে কোরআন এবং হাদিস রাস্তায় বের হলে সেটি না জায়েজ, এই ধরনের কথা কোনো আলেম হয়তো বলতে পারবেন না। যেহেতু আমরা বুঝতে পারছি যে রাস্তায় সকলে মিলে একসাথে বের হওয়া বা জুলুস করা এটা অবশ্যই কোরআন এবং হাদিস সমর্থন করে, তাহলে আর এমন কোন কাজটি, আপনাকে আগে কাজটা দেখতে হবে যে আসলে আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোন কাজটি করছি যেই কাজটা কোরআন এবং হাদিস সমর্থন করে না। যদি আপনি এমন কোনো কাজ দেখেন আমাদের মাঝে যেই কাজটি কোরআন এবং হাদিস সমর্থন করে না, তাহলে আপনি সেটি বলতে পারেন যে আপনাদের এই কাজটা কোরআন এবং হাদিস সমর্থন করে না। কিন্তু আপনি ঢালাওভাবে জুলুস বিদআত এটা আপনি কিভাবে বলবেন? আসলে এটা হচ্ছে বিদআত, মানে সেটা রাসূল যুগে ছিল না, কিন্তু আপনার কোনো একটা কাজকে অবৈধ প্রমাণ করতে হবে যে আসলে কাজটার বৈধতা আছে কি অবৈধ আছে। তাহলে আমরা যেই কাজটি করছি সেই কাজটি আমাদের দেখতে হবে। আচ্ছা, এবার অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12 তারিখ নির্দিষ্ট দিনে পৃথিবীতে আসছেন, এমন কোনো সহিহ বর্ণনা নেই, তাহলে কেন তারা 12 তারিখকেই নির্দিষ্ট করলো? দেখেন, এখানেও আমাদের একটি ভুল ধারণা রয়েছে। প্রসিদ্ধ বা মশহুর হচ্ছে 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এটা মশহুর, সেজন্য আমরা সেটাকে উপলক্ষ করে 12 তারিখে সেটি করে থাকি। তা সারা পৃথিবীতে যে শুধু 12 তারিখ যে রবিউল আউয়ালের জুলুস বের হয় তা কিন্তু নয়, বরং এই মাসের নানা সময়েই কিন্তু মানুষ জুলুস বের করে থাকেন। আর এখানে আমাদের উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন 12 তারিখেই করতে হবে সেটা বিষয় নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন এই জিনিসটা নিজেদের ভিতরে চর্চা করা এবং বহির্বিশ্বে বিষয়টাকে জানিয়ে দেওয়া এবং সারা পৃথিবীর মানুষের মাঝে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন এই মাসের মধ্যে। এখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা বুঝতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এতে নিজেদেরকে আনন্দিত হওয়া এবং আনন্দটাকে প্রকাশ করা এবং এই আনন্দ প্রকাশের জন্য নানা ধরনের আয়োজনের ব্যবস্থা করা এবং যে সকল আয়োজনগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হবে এবং যার মাধ্যমে আমরা সারা পৃথিবীতে আমাদের জেনারেশনের মধ্যে এবং মুসলিম জনগোষ্ঠীর মাঝে, দেখুন আমাদের সিংহভাগ মুসলিম জনগোষ্ঠী, তারা কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের তেমন কোনো অনেকেরই জ্ঞান নেই। তো আসলে আমাদের কোরআন সুন্নাহ যত বেশি চর্চা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি চর্চা হবে, তত বেশি মানুষ ঈমান ইসলাম সম্পর্কে জানবে এবং উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসছেন এই মেসেজটা সারা পৃথিবীবাসীর কাছে প্রকাশ করা এবং নিজেরাও তার চর্চা করা এবং নানা ধরনের আয়োজনের মাধ্যমে এটিকে মানুষের মাঝে জীবিত রাখা। এতে করে আমাদের আত্মা এতে করে আমাদের ভেতরে একটি প্রশান্তি আসবে এবং আমরা নিজেরাও এই বিষয় দ্বারা উপকৃত হব এবং আমাদের সমাজ জাতি সকলেই উপকৃত হবে। সুতরাং এখানে 12 তারিখেই করতে হবে এমনটি নয়, বরং 12 তারিখও আপনি করতে পারেন, এর আগে পরে যে কোনো দিনে আপনি জুলুস করতে পারেন, মাহফিল করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, যেটি আমাদের সচরাচর সব জায়গায় হয়ে থাকে। আচ্ছা, এখন বিরোধী দলের আরেকটি বক্তব্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখেই ইন্তেকাল করেছেন এবং 12 তারিখেই তিনি পৃথিবীতে এসেছেন, তাহলে আমরা কেন তার মৃত্যুবার্ষিকী পালন করছি না, কেন তার জন্মবার্ষিকী পালন করছি? দেখুন, এখানেও আমরা একটি ভুল মেসেজ পৌঁছাচ্ছি বা আমরা একটি ভুল বিষয় বুঝতেছি। এখানে কিন্তু আমাদের জন্মদিন পালন করা, শুধুমাত্র জন্মদিন পালন করা উদ্দেশ্য নয়। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে রহমত নিয়ে এসেছেন, এই রাসূল যে আমার জন্য রহমত, এই জিনিসটাই আমাদেরকে আমাদের
নিজেরা চর্চা করা এবং সারা পৃথিবীবাসীর জন্য এটাকে এই মেসেজটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো যেহেতু আমরা কোনো একটা বিষয় বা কোনো একটা সাবজেক্ট যখন আমরা মানুষের সামনে উপস্থাপন করি, তো সেটার জন্য যদি একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা দিন থাকে, তাহলে এবং প্রতি বছর যদি সেটাকে বারবার যদি সেটা ওই সময়ে যদি এটাকে আলোচনা করা হয়, তাহলে এটি মানুষের কাছে অধিক হারে পৌঁছায়। তো যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো যে বার্থডে পালন করতেছি তা না, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আমাদের কাছে আসছেন, এই মেসেজটাই আমরা যেহেতু এই মাসে এসেছেন, এজন্য এই মেসেজটা আমরা সারা পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিতে চাই এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে রহমত পেয়ে আনন্দিত হতে বলেছেন, সেই আনন্দটা আমরা প্রকাশ করতে চাচ্ছি। এখানে আপনি তাদের মতো এখানে বার্থডে ওই সেন্সে নিলে হবে না, যেটা অন্য অন্য জেনারেল মানুষরা যেই বার্থডে পালন করে, এটা ওই বার্থডের মতো নয়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা যত বেশি আলোচনা করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বেশি শান মান আমরা আমাদের জেনারেশন বা বহির্বিশ্বে বা অমুসলিমদের কাছে তুলে ধরতে পারবো, ততই তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা আকৃষ্ট হবে। দেখুন যে জন্ম এবং মৃত্যু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন আমরা সেই জন্মদিনটি বা রসুল পৃথিবীতে আসছেন এটাকে কেন উদযাপন করতেছি, এবং তার মৃত্যু ইন্তেকালের যে দিন সেটা কেন আমরা উদযাপন করছি না বা সেটা কেন আমরা প্রকাশ করছি না, তার পিছনে আমাদের বেশ কয়েকটি যুক্তি এবং দলিল রয়েছে। যেমন প্রথমত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। তাহলে যে কোনো কারোই ইন্তেকালে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, এটি স্বয়ং হাদিসের মধ্যে বিদ্যমান। দ্বিতীয়ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোহফাতুল মুমিনুল মাউত, অর্থাৎ মুমিনের মৃত্যু হচ্ছে এটি একটি তোহফা। মুমিন যদি মারা যায় এটি তার জন্য রহমত বা বরকত। এবং পবিত্র কোরআনেও এই বিষয়টি এসেছে যে ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যেই দিনে জন্মগ্রহণ করেছেন এবং যেই দিনে ইন্তেকাল করেছেন, দুইটি তার জন্য রহমত এবং শান্তি। সুতরাং যেখানে একজন সাধারণ মুমিন, একজন নবী রাসূলের ক্ষেত্রেও তার মৃত্যুর দিনটি, ইন্তেকালের দিনটি যেখানে রহমত হয়ে যাচ্ছে, সেখানে আমাদের সরকার দু আলম তাজদারে মদিনা তিনি যেই দিনে আমাদের থেকে পর্দা গ্রহণ করেছেন, অর্থাৎ মাওলার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তো সেই দিনটিও অবশ্যই রহমত এবং বরকতে পরিপূর্ণ। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসছেন, তিনি আমাদের কাছে কি নিয়ে এসেছেন? তিনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন। তিনি তো রহমত নিয়ে এসেছেন তো নয়, বরং তিনি সৃষ্টিগতভাবেই সমস্ত সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ। তিনি যে শুধুমাত্র আসার সময় রহমত নিয়ে আসছেন বিষয়টা কিন্তু তা নয়, এটাকে তো আল্লাহ তাআলা বিশেষ করে কোট করেছেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য সৃষ্টিগতভাবেই রহমত হয়ে সৃষ্টি হয়েছেন। তাহলে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে রহমতটা, তিনি যে আমাদের জন্য রহমত, সেই রহমত কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আসতেছে এবং এখনও কিন্তু আমরা সেই রহমত পেয়ে থাকি। যেমন রসুল পাকের হেদায়েতের যে রহমত, সেই রহমত কিন্তু এখন আমরা পেয়ে থাকি। রসুল পাকের যে ঈমানের যে রহমত, সেই রহমত কিন্তু আমরা এখনও পেয়ে থাকি। কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, যে আমল, যেগুলো আমাদের জন্য এক একটি রহমত, সবগুলো আমরা এখনও পেয়ে থাকি। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত এটি বিদ্যমান, এটি কখনোই শেষ হবে না। সুতরাং যে রহমতের জন্য আমরা আনন্দ প্রকাশ করছি, যে রহমতের কারণে আমরা খুশি হচ্ছি, সেই রহমত তো আমাদের দিকে চলে যাচ্ছে না, সেটা তো অবধারিত এবং সেটা তো সব সময় বিরাজমান। সুতরাং সেই রহমতের জন্য অবশ্যই আমরা সদা সর্বদাই আনন্দ প্রকাশ করি এবং আমরা আনন্দিত। শুধুমাত্র যে রসুল আসছেন এই কারণে যে আমরা যে অনেকে বলে থাকেন যে সারা বছর তার আনন্দিত হয় না, শুধুমাত্র রবিউল আউয়ালেই আনন্দিত হয়, বিষয়টা আসলে তা নয়। বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসছেন এজন্য আমরা আমাদের সারাটা জীবনই আনন্দময়। তবে আমরা যেহেতু এটা বিশেষ একটি দিন, বিশেষ একটি মাস, যে মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, তো ওই মাসটাকে আমরা সবাই ঘরে ঘুম যাব? সারা বছর আমরা রসুল আসছেন কেন আনন্দ থাকবো, খুশি হব? তো শুধুমাত্র যখন রবিউল আউয়াল মাস আসবে তখনই কি আমরা কোনো আলোচনা চলবে না বা সবাইকে সেই বিষয়টা নিয়ে চুপ থাকবো? তা সেটাও কীভাবে যৌক্তিক হতে পারে? তাহলে অবশ্যই যেহেতু ওই মাসে বা ওই দিনে রসুল এসেছেন, এই কারণে আমরা ওই দিনে বা ওই মাসে আমরা এটাকে বিশেষ করে এটাকে আমরা হাইলাইট করি। এটা তো আমাদের সকলের কাছেই পরিচিত যে আমরা প্রসিদ্ধ যে আমরা যে কোনো একটা দিন
যে যে দিনে কোনো একটা মহান ঘটনা ঘটেছে বা মহান কোনো কিছু একটি হয়েছে, সেই দিনটাকে আমরা পালন করে থাকি, উদযাপন করে থাকি। এটা তো আমাদের মাঝে প্রচলিত রয়েছে যে প্রতি বছর বছর আমরা শবে বরাত পালন করে থাকি, প্রতি বছর বছর শবে কদর পালন করে থাকি, প্রতি বছর রমজান পালন করে থাকি, প্রতি বছর হজ পালন করে থাকি। তা আসলে বিশেষ দিনগুলা স্মরণ রাখা বা স্মরণ করা এটা তো কোরআন সুন্নাহ সমর্থিত, এবং আল্লাহ তাআলাও তো দিন মাসের এই ধারাবাহিকতার মধ্যে আল্লাহ তাআলাও তো অনেক বিধিবিধান দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসে আমাদের কাছে এসেছেন এবং রহমত নিয়ে এসেছেন, এবং সেই রহমত যে আমাদের কাছে এখনও পর্যন্ত অবধারিত, সুতরাং এই মাসে জুলুস বের করা, আলোচনা করা, রাসূল পাকের আসার কারণে আনন্দ প্রকাশ করা, মাহফিলের ব্যবস্থা করা, এবং কেউ যদি ব্যক্তিগতভাবে রোজা রাখতে চান এটা অবশ্যই রাখতে পারেন, তার ইচ্ছা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, নফল রোজা। তবে আসলে আপনারা যে ইবাদতের কথা বলছেন নফল রোজা, এটা হয়তো আমি আপনি রাখতে পারবো, কিন্তু সর্বসাধারণ মানুষ বা যারা আসলে দিন ধর্মের প্রতি তারা আকৃষ্ট নয়, বা মুসলিম অনেক যুবক সম্প্রদায় রয়েছে, অনেক সাধারণ মানুষ রয়েছে যারা কোরআন সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, তো তাদেরকে যদি আপনি শুধু রোজার কথা বলেন, তারা কি রোজা রাখবে? না, তারা রাখবে না। কারণ তারা তো অনেকেই তো এমনও আছেন যারা ফরজ রোজা পর্যন্ত রাখে না, কিন্তু তাদেরকে তো উদ্বুদ্ধ করতে হবে, এবং তাদের ভিতরে তো রাসূল পাকের প্রেম ভালোবাসা এটাকে তাদের ভিতরে দিতে হবে, এবং তাদেরকেও তো কোরআন সুন্নাহর জ্ঞানটাও তো তাদের মাঝে প্রচার করতে হবে, এবং রাসূল পাকের সাথে তো তাদেরকে কানেকশন করতে হবে। হয়তো আজকে না হয় আস্তে আস্তে তারা ইবাদতে অভ্যস্ত হবে। তাহলে আমরা তো এই মেসেজটা, রাসূল পাকের পৃথিবীতে আসার যে মেসেজ, এই মেসেজটা আমরা আমাদের প্রজন্ম বা প্রজন্ম সকলের কাছে এটা আমাদের পৌঁছাতে হবে, এবং এটা আমাদের মুসলিম অমুসলিম সকলের কাছেই পৌঁছাতে হবে। তা পৌঁছানোর জন্য নানা মাধ্যম গ্রহণ মানুষ করে থাকে, নানাভাবে করে থাকে। তো এটাও তো তার জন্য একটা উদ্যোগ বা একটা মাধ্যম, যার মাধ্যমে এই মেসেজটা পৌঁছে যাচ্ছে সারা পৃথিবীবাসীর কাছে। তো আসলে আলোচনা করলে অনেক আলোচনাই দীর্ঘ হবে। তারপরেও যদি কারো যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কথাটির ব্যাখ্যা দেওয়ার জন্য, বা সেই কথাটির আলোচনা বা উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সর্বশেষ কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ঈমান, তিনি আমাদের হাদি, তিনি যার কারণে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, আল্লাহ তাআলার সন্ধান পেয়েছি, এবং কোরআন সুন্নাহ পেয়েছি, এবং যার মাধ্যমে আমরা আজকে সারা পৃথিবীতে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারছি, যার কারণে হেদায়েতের নূর সারা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। সুতরাং সেই রসুল পৃথিবীতে এসেছেন, এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের। আর এই আনন্দকে প্রকাশ করা, এটাকে আরবিতে ঈদ বলা হয়। সুতরাং এটাকে বিদআত বলে বা এটাকে ভিন্ন কোনোভাবে ব্যাখ্যা করে, এটাকে নেতিবাচক করে উপস্থাপন করা, বা এটা সম্পর্কে মানুষের মাঝে নেগেটিভ সেন্স বা নেগেটিভ ধারণা দেওয়া, এটা আসলে কতটুকু যৌক্তিক এটা আমি তাদের বিবেকের কাছেই ছেড়ে দিব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি স্মরণ, ওনার মহব্বত, ভালোবাসা। দেখুন, সবচাইতে বড় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা কিন্তু ঈমান, এটা কিন্তু আমল নয়। আপনি শুধু আমলের কথা বলছেন, অথচ রাসূল পাকের ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক। সুতরাং রাসূল পাককে ভালোবেসে কেউ যদি কোনো কাজ করে, আপনি কিভাবে একজন ঈমানদার ব্যক্তি হয়ে, রাসূল পাকের ভক্ত হয়ে, রাসূল পাকের অনুসারী হয়ে আপনি কিভাবে সেটাকে নেগেটিভলি উপস্থাপন করতে পারেন? আপনাকে দেখতে হবে যে যারা এটা উদযাপন করছে, যারা পালন করছে, তাদের দৃষ্টিভঙ্গিগুলা কী, তাদের দলিলাদিল্লাগুলা কী, এবং তাদের হাল কাইফিয়তগুলা কী, সেগুলো আপনাকে বুঝতে হবে। সেগুলো না বুঝে আপনি নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না। যারা যে কাজটা করে, ব্যাখ্যাটা তাদের থেকে নিতে হবে এবং তাদের মতো করে নিতে হবে, তাহলেই আপনি সঠিক ব্যাখ্যায় পৌঁছতে পারবেন। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের মূল, আমাদের ভালোবাসার মূল, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, ওনার আলোচনা যাতে আমরা বেশি বেশি করতে পারি, এবং রাসূল পাকের প্রেম, ভালোবাসা, মহব্বত দিয়ে যাতে আমরা আমাদের অন্তর, ভিতর এবং বাহির দুইটাকেই সুসজ্জিত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে আমরা আমাদের ইহকাল এবং পরকাল দুই কালেরই সফলতা এবং সৌভাগ্য অর্জন করতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।